কিছু সুযোগ বাংলাদেশ পাচ্ছিল। জামাল ভুঁইয়া গোল বঞ্চিত হয়েছেন বেশ কবার। সেন্টার ব্যাক দৃঢ়তায় তাজউদ্দিনের এই জায়গায় ভালো একটা সাপ্লাই ছিল, যদিও হেডটা ঠিকঠাক মতো কানেক্ট করা হয়নি ওই ক্ষেত্রে। ফার্স্ট হাফে হামজা চৌধুরী মাঠ ছেড়েছিলেন, এরপরে আর নামেননি। সেকেন্ড হাফে বাংলাদেশ ব্যবধানটা বাড়িয়েছিল ঠিকই। সোহেল রানা গোল করেছিলেন এই সেকেন্ড বল থেকে বটম কর্নারে, চমৎকার এক শটে। 2-0 বাংলাদেশ। যে গোল ছবির মতো সুন্দর। রাকিব কাটিয়ে গিয়েছিলেন গোলকিপারকে, কিন্তু এরপর ফিনিশিংটা আর খুঁজে পাননি। ফাহমিদুলের যাত্রাটা থেমেছে 60 মিনিটের আশপাশে গিয়ে। এরপরে বেশ কিছু বদলি ফুটবলার মাঠে নেমেছেন। বাংলাদেশের তৃতীয় গোলের খোঁজটা জারি রেখেছিল। তপুর ওই ওভারহেড কিক গোল হলে পরে সব গোলকেই ছাড়িয়ে যেত। ভুটানের কাছ থেকে আক্রমণের দেখা সেই অর্থে মেলেনি, আর বাংলাদেশও পারেনি পরের গোলটা খুঁজে নিতে। এই জায়গায় বাংলাদেশ লাকি, সেট পিস থেকে কাজে লাগাতে পারেনি ভুটানের ফুটবলার। একেবারে শেষে গিয়ে মিতুল মার্মাকে করতে হয়েছিল দুর্দান্ত এক সেভ, তাতে অক্ষুণ্ণ ছিল গোলবার।